এভাবেই বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়েন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ওসি নেজামুদ্দিন। আমি আমার বাচ্চা দেখতে পারি নাই, আমি আমার বাচ্চার মুখ দেখতে পারি নাই। তার শার্ট ছিঁড়ে শারীরিকভাবে হেনস্থ করা হয়। সোমবার দুপুরে ছেলের পাসপোর্ট গ্রহণ করতে চট্টগ্রামের পাঁচলাইশ পাসপোর্ট কার্যালয়ে আসেন সাবেক ওসি নেজামুদ্দিন। কার্যালয়ের সামনে তাকে চিনতে পেরে ঘিরে ধরেন বিএনপি নেতাকর্মীরা। আপনাকে সারা দিব, আপনি আসেন, পুলিশের সাথে যাবো, আপনি আমাদের সাথে আসেন, আমি পুলিশের সাথে যাবো, আমরা আপনাকে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি ছিলেন মোহাম্মদ নেজামুদ্দিন। সে সময় মিথ্যা মামলায় জড়িয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি ও অনিয়ম দুর্নীতি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। আমরা নেজামকে ধরেছি, 5 লাখ থানার সামনে আমাদের দলীয় লোকজন সবাইকে জড়ো হয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি, আমরা এখন ফার্স্ট ক্লাস থানার সামনে আছি, সবাইকে ফার্স্ট ক্লাস ফাস্টফুডের সামনে অনুরোধ জানাচ্ছি। আমাদের সদস্য সচিব সকবজা থানা স্বেচ্ছাসেবক দলের সবাইকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ফাস্টফুডের সামনে আসেন। আমাদের স্বেচ্ছাসেবক দলের সচিব শহীদ এই মধ্যে কুখ্যাত আওয়ামী লীগের দূষর ওসি নাজমকে ধরা হয়েছে। আপনারা অতি সত্বর আমাদের নেতা কর্মীদেরকে আমি অনুরোধ জানাচ্ছি সবাইকে ফাস্টফুডের সামনে আসার জন্য। লাইভে ও আজকে বাচ্চার কথা বলতেছে, আমরা 15টা বাচ্চার মুখ দেখি নাই। আমাদের স্বেচ্ছাসেবক দলের সচিব আপনারা আমাদের সাথে 15টা বছর কষ্ট দিচ্ছে আমাদেরকে, 15টা বছর কষ্ট দিচ্ছে ওসি নাজাম। আমাদের সাদাত ভাইকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানান, বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।